নমস্কার বন্ধুরা, তোমরা কেউ কি এই কুঁড়ুকটা কে কে দেখেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা কুঁড়ুক, এটা মাটি থেকে একবার করে হয়, আমাদের এখানে একবার করে হয়, বর্ষার সময় করে হয়, আর নাহলে শীতের সময় করে হয়, একবারই হয়। এই কুঁড়ুকটা কে কে দেখেছো আর কে কে খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকের আমি এই কুঁড়ুকের একটা তোমাদের নতুন রেসিপি দেখাবো। এই কুঁড়ুকের আজকের আমি বড়া বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। কুঁড়ুকের অনেক রকমের রেসিপি খেয়েছো তোমরা, কিন্তু আজ আমি পুরো একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কুঁড়ুকের বড়া কী কী লাগছে এখানে পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। ওটা আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, একদম খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে 3-4 বার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আর ভালো করে এটা নিগড়ে চিপে একদম নেবে তুলে। আর আমি তো এক হাতে ফোন ধরে তোমাদের ভিডিও দেখাই, তাই আমি তোমাদের দেখাতে পারিনি। এক হাতে ফোন ধরে ভিডিও দেখাতে গেলে খুব অসুবিধা। আমি পেঁয়াজ কুচি দেবো, একটা পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, এইভাবে পেঁয়াজটা কেটে নেবে। দেবো কাঁচা লঙ্কা কুচি, দেবো রসুন আর আদা বাটা, দেবো ধনে গুঁড়ো মতন, লবণ, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো দেবো 3 চামচের মতন, চালের গুঁড়ো দেবো, বেসন এখানে আমি 3 চামচের মতন বেসন ব্যবহার করব। একটু নিয়ে নিচ্ছি, নিলে পুরো 3 চামচ হয়ে যাবে। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো, জল দেবো না, মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এখানে আমি জল দেবো, একদম অল্প করে জল, দেখে বুঝতে পারছো একদম অল্প করে জল, আর জল এখানে ব্যবহার করব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার এটা সাইডে সরিয়ে রাখবো, রেখে আমি স্টোভটা জ্বালিয়ে নেবো। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। এখানে সাদা তেলে ভাজবো, তেল দিয়ে দিয়েছি, একটা চামচ নিয়ে নিয়েছি। তেলটা এখানে হালকা গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো। এটা খুব কড়া করে গরম করবে না, একদম হালকা করে গরম করবে। দিয়ে এইভাবে আমি একটু করে চেপে দেবো, আর একটা দিয়ে দেবো। এখানে আমি সব কটা বড়া দিয়ে দিয়েছি। আমি এক হাতে ফোন ধরেছিলাম, তাই সব কটা দিয়ে তোমাদের দেখাতে পারিনি। এখানে সব কটা বড়া ছেড়ে দিয়েছি। আমি উল্টে দেবো আস্তে আস্তে, এক হাতে ফোন ধরে থাকি তো, তাই খুব অসুবিধা হয়। এইভাবে উল্টে দেবো আর এইভাবে একটু করে চেপে দেবো, যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে হয়। একটু তেলটা বেশি করে দেবে, তাহলে খুব সুন্দরভাবে বড়াগুলো হবে। সব বড়াগুলো এখানে আমি উল্টে দিয়েছি, সব হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেবো। খুব সুন্দর করে ভাজা হয়েছে, এরকম লাল লাল করে খুব সুন্দর করে এটা ভাজতে হবে। এটা পুরো রেডি, আমি এবার তুলে নেবো। বড়াগুলো পুরো রেডি, দেখে বুঝতে পারছো, নাড়া দিচ্ছে, দেখো কত সুন্দর মচমচে আর কত সুন্দর হয়েছে বড়াগুলো, একদম দুর্দান্ত হয়েছে। এরকম খুব সুন্দর কুঁড়ুকের বড়ার রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর এই কুঁড়ুকের রেসিপিটা একবার অন্তত এরমভাবে বড়া বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারো, পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর সেন্ট উঠছে, আর এত সুন্দর, মানে বলার মতো না, এটা হয় খুব সুন্দর মুচমুচে, শুধুও খাওয়া যাবে। এই বড়াগুলো খুব সুন্দর খেতে লাগবে। ভালো লাগলে অন্তত আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করো বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ করে বলছি, সবার সাথে শেয়ার করো। আর আমার ভিডিওগুলো পারলে সবাই দেখো, পুরো ভিডিওটাকে দেখো, দেখলে বুঝতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার ভিডিওগুলো তোমরা দেখো আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো, তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন ভিডিও তুলে ধরার। এক হাতে ফোন ধরে আমি অনেক কষ্ট করছি। আমার ভিডিওগুলো দেখো আর সবার সাথে একটু শেয়ার করো। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।